$1,000-এর ওপরে। আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো। কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি, আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে, এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে। তার মানে আমার চাই। আচ্ছা, তারপরে আমরা মিসাইলগুলো ছুড়বো। ও আমার মেটাল চাই, চলো তাড়াতাড়ি। ঠিক আছে, চলো সবাই। আরে এ তো দৌড়চ্ছে। তাহলে এই অফারটা জাঙ্কি অ্যাডে যাব। ব্লেক প্রথম 3 ঘন্টা ধরে মেটালে ও এর মধ্যেই টোটাল খরচ করলো $30,000। আমার এটাও চাই, ওটাও চাই, সব কটা ট্র্যাক চাই। বেসিক্যালি তোমার এখানকার সব গাড়ি চাই। হ্যাঁ, তোমরা আমাকে কোনো শিপিং কন্টেনার দিতে পারবে? চলো পেছনের দিকে যাই। হ্যাঁ চলো, এটা তো দারুণ। যথেষ্ট ছিল না, ব্লেক একই জিনিস করলো আরো দুটো ইন্ডাস্ট্রিয়াল স্টোরে গিয়ে। আজ আমি আপনার থেকে যা যা কিনলাম সেইগুলো আগামী ঠিক 12 ঘন্টার মধ্যে আমার চাই। 12 ঘন্টা মানে আমি ডবল পে করতে রাজি। ঠিক আছে, তুমি পেয়ে যাবে। ও কি তাড়াতাড়ি আমার টাকাগুলো বললো। 1 ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটিয়ে দিয়েছিলে। তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্কগুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে? প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো। এটা তো বেশ ভালো। স্টেপ 2 হলো জলের কন্টেনারে কাঠ, ইট আর খড় দিয়ে ভরা থাকবে। আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স, গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলে সামনে রাখবো। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম দুর্ভাগ্যবশত 4 ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না, কারণ মেটেরিয়ালগুলো ডেলিভার হয়নি। তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয়। আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিচ্ছু হবে না। দেখে মনে হচ্ছে একটা ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে। আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং। আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি। মিনিট দাও, আমি গাড়িটাকে ওখানে তোমার রেখে হাতে আর দিচ্ছি। 5 মিনিট আছে। আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে। সময় শেষ হয়ে গেছে। থামো থামো, সময় শেষ হয়ে গেছে। ফেলে দাও, ওখানেই ফেলে দাও। অনেক দূরে চলে যাও এবার। ব্লেক, অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে। দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। এবার কিছু মিসাইল ছোড়া যাক। আমি কাজ করছি বিগত 25 ঘন্টা ধরে, আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি পিছনে যখন এই 5টা বিস্টকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে। তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে? আশা করছি একটা তো আটকাবেই। ও ভাই, ঠিক আছে, সময় হয়ে গেছে। ট্যাঙ্কগুলোকে লোড করো। এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে, যেগুলো 20 রাউন্ড মিসাইল ছুড়বে। ব্লেক, প্রথম শটটা তুমিই মারো। এখানে কি ধুলো? মাই গড, মুখটা একবার দেখো, ব্লেকের মুখটা একবার দেখো। ওর টাকাগুলো কোনোভাবেই তার বাঁচবে মানে আর 19টা বাকি, তাই তো? হ্যাঁ, আর মাত্র 19টা বাকি। চ্যান্ডেলার ফায়ার! এটা করতে খুবই মজা হচ্ছে। ও মাই গড! এখান থেকে আমি গুনতে পারছি ওই শিপিং কন্টেনারে 8টা গর্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি গর্তগুলো দেখতে ওর পাচ্ছি। টাকাগুলো কোনোভাবেই সেফ নেই। তোমার কেমন লাগছে জিজ্ঞাসা করতাম, কিন্তু ঠিক আছে। আর অবশ্যই ব্লেক, লাস্ট শটটা তুমিই মারবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা দেখব টাকাগুলো ঠিক আছে কিনা। চলো। আরে ও দৌড়চ্ছে, ও তো খুবই ফাস্ট। টাকাগুলো ঠিক আছে? দাঁড়াও, এগুলো তো ঠিক আছে। ইয়েস! ব্লেক, দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ করে টাকাগুলোর ফেলেছে। কিচ্ছু হয়নি। আমি জানি তুমি খুশি, কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। আর 24 ঘন্টা পরে আমাদের চ্যানেলের সবথেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বোম রেখে। মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করেছো, আমি আসছি। ব্লেক, তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটের ভেতরে কি আছে? আমি জানি না ভাই, মনে হচ্ছে। আমি উত্তরটা বলছি। এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে। তুমি এটা করবার পারমিশন কি করে পাও? আমি জানি না এটা লিগ্যাল কিনা। আর যখন আমরা ইউটিউব হিস্ট্রির সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম, ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায়। স্টেপ 1, সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেল। না, আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল 24 ঘন্টারও বেশি না ঘুমিয়ে, তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল। ঠিক আছে, আমি এবার ঘুমোবো। গুড নাইট বন্ধুরা, আমি এবার ঘুমোতে গেলাম। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ওর ভাবনার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, আমার দারুণ ঘুম হয়েছে। এটা একটা স্কুল বাসের হর্ন, আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো। আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না। এটা খুবই ছোট বাস। এটা তো আমি জানতেই চাইনি। এটা হলো নতুন ফেস্টিভ্যাল বার, নতুন ফ্লেভার, নতুন ব্র্যান্ডিং। তুমি খেয়ে দেখবে? হ্যাঁ স্ন্যাক প্রোডাক্ট দিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করছি যাতে ও বাসটাকে ঠিক জায়গায় রাখতে না পারে। ভাই, সত্যি বলছি, এটা সব চকলেটের থেকে ভালো। সবার থেকে ভালো। আমি সত্যি বলছি। কেউ কি এক টুকরো চকলেট খাবে? ও, তুমি কি ওটা দেখলে? তাড়াতাড়ি! এই, বাচ্চা বেঁধে গেছে। থামো থামো থামো, সব বন্ধ করো, বন্ধ করো। এই, এই, ব্লেক, জল দেওয়া বন্ধ করো, না হলে আমি সব টাকা নিয়ে নেবো। চলো এবার বাংকারে যাওয়া যাক। তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো। দেখি 17টা গাড়ি, 6টা ওয়াটার জাগস, 4টে শিপিং কন্টেনার্স আর $5 লাখ বাজিতে রাখা আছে। দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা, নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে। তাহলে তুমি তৈরি ব্লেক? 3,
1 লাভ ইউ মা। টাকাগুলো ঠিক আছে কিনা দেখি। এ বাবা, আরে ওর উপরে তো আগুন জ্বলছে। না। ও একটু সাবধানে, এটা একটু সাবধানে দেখে যাও। ইয়াহ! আমার টাকার উপর থেকে সরে যাও। সামনের দিকে আগুন এখনো জ্বলছে। ব্লেক বালির বস্তাগুলোকে সরাচ্ছে। হ্যাঁ, এখানে ঠিক আছে। ছাই যেন দেখতে পাচ্ছি। ও মাই গড, আমি পেরেছি। ইয়েস! এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে। আমি পেরেছি। ব্লেক তুমি ঠিক আছে ব্লেক, তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি, আর সেটার ভেতরে ভর্তি থাকবে গ্যাসোলিন। তাও কতগুলো গাড়ি ফেলবে? অনেক অনেক। অনেক। এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ। ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালেই হবে না, তার সাথে ওকে দাহ্য গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে, যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয়। আর গাড়িটা ফেলার আগে আমি আরেকটা কে নিচে পড়ে যায়, তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনারকে উপরে সেট করতে হবে। এবার আমার একটু চিন্তা হচ্ছে। পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো, যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায়। এমনকি কাঠের লক দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো। এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয়, তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব। আমরা পেরেছি। ও, এবার আমার বেশ ভালো লাগছে। তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি। আমার কাছে আর কোনো মেটেরিয়াল নেই, আমি যে কি করব বুঝতে পারছি না। শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো, যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল। সেটা হলো ওয়াটার ট্রাক, যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল, কিন্তু সেটা লেট করলো। আর 90 সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, চলো তাহলে। এবার দেখা যাক ব্লেক এখন কি করতে পারে। 60, 59, 58, 54। ও সবকিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে, টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে। 30 সেকেন্ড আর বাকি আছে। তোমার কি মনে হয় এটা আগুনটাকে আটকে দিতে পারবে? একদম ভাই। 3, এবার ফেলে দাও। আরে না। Oh my God! ওই দেখো সবকিছুতে এবার আগুন লেগে যাবে। জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি কন্টেনারের ওপরে পড়ে গড়িয়ে পড়লো, কিন্তু ব্লেক কন্টেনার সেট করতে যে কাঠগুলোকে ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল। ভাই, এসব কি হচ্ছে? কি হচ্ছেটা কি এসব? ওর মধ্যে কি আছে যা এত আগুন ধরে নিল? আমি জানি না, আমি বুঝতেই পারছি না এগুলো কি করে হলো। জ্বলন্ত গাড়ি পড়বে। আমার ওটা দরকার ছিল ভাই। সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিন্ডার ব্লকস দিয়ে, তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো জ্বলতে নাও পারে। আর যেহেতু আমরা এই তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে। দাঁড়াও, একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি। ফায়ার! একর্স লঞ্চ করেছে একটা নতুন মাইটি ওক ডেবিট কার্ড। তোমার টাকাও বিপদের মধ্যে রয়েছে, জ্বলন্ত আগুনের গোলার জন্য নয়, বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য। এই জন্য যখন ধরো তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রেখে বিল আর মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও লড়াই করতে পারবে। ব্লেক, এখন তোমার কেমন লাগছে ভাই? আমার এখন নিজেকে পরাজিত মানুষের মতো মনে হচ্ছে। ও ও, এটা তো ডিরেক্ট হিট করবে। ও একদম টাকার উপরে আর পড়েছে। সাইন আপ করলেই অ্যাকাউন্ট দ্বারা আমি তোমাকে কুড়ি দাও, ফেলে দাও। আগুনের বৃষ্টি সারা রাত ধরে চললো, ও আর ততই কমতে থাকলো। না না না, এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। হয় ওখানে সবকিছু ঠিক আছে, নয়তো কিছু ঠিক নেই। ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাও দাও করে জ্বলছে। ও ভুল করে একটা বড় বনফায়ার তৈরি করে ফেলেছে। ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে, কিন্তু আসলে ও একটা। ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে? ও মাই গড! এই বাবা! ও ও, এগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এই নাও ধরো। দেখো, সব পুড়ে গেছে। ভেতরে 1000 ডিগ্রি উত্তাপ হবে। সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক, এগুলো নষ্ট হয়ে গেছে। যেরকমটা তোমরা দেখছো, বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে। আবার হেরে গেলাম। এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে। আমি এত পরিশ্রম করলাম, কিন্তু তারপরেও কিছু পেলাম না। হ্যাঁ, এটাতেই খারাপ লাগছে। চ্যালেঞ্জটা অফিসিয়ালি এখানেই শেষ হলো। আর তুমি চলে যাবার আগে ব্লেক, তোমার জন্য একটা অফার আছে। আমি দুটো চয়েস দেব। তুমি বাড়ি যেতে পারো $100,000 নিয়ে, অথবা তুমি তৃতীয় আর শেষ সুযোগ পেতে পারো ভবিষ্যতের কোনো ভিডিওতে কম্পিট করবার। ঠিক আছে, আমি আবার আসবো। তুমি আবার আসবে? হ্যাঁ, আবারও আসবো। ওকে, ব্লেকের জেতার শেষ সুযোগটা